নবী গো আমি জানতে চাই কোন দিনের মায়ের কোন জীবনে কত জায়গায় যুদ্ধ ক্ষেত্রে মায়ের খেয়েছেন, রক্ত দিয়েছেন, ব্যথা পেয়েছেন। নবী গো আমি জানতে চাই কোন দিনের মায়ের কোন দিনের ব্যথা আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে। এই প্রশ্ন করার পর আমার নবী এতিমের মতো চোখের পানি ছাড়তেছে, গাল বেয়ে বেয়ে জামা কাপড় ভিজতেছে। আমার নবী ডাকে, রে আয়েশা আমার দুঃখের কথা মনে করে দিয়েছো, মায়ের কথা মনে করে দিয়েছো, কোন দিনের মায়ের বেশি ব্যথা হয়েছে? আয়েশা রে শুনো রে আয়েশা, আমি তাইবের জমিনের মায়ের কথা রে আমি কোনদিন বলতে পারি না। তাইবের জমিনের মায়ের কথা মনে হইলে রে আমি চোখের পানি রাখতে পারি না। রে আয়েশা তাইবের জমিনে আমার বিনা দোষে বিনা অপরাধে বিনা কারণে রে এক বয়সের যুবকেরা আমাকে মারতে মারতে বেহুশ করেছে। আমি উঠতে পারি না, টাইনা টাইনা দাঁড় করাইছে, হাঁটতে পারি না, ধাক্কা দিয়ে আমাকে হাঁটাইয়া আবার মারছে রে। মারতে মারতে পাথরের নিচে ফেলে দিছে, আবার পাথরের নিচে কে আমাকে উঠাইয়া এইভাবে 3 বার করে আমারে মারতে মারতে বেহুশ করেছে রে আয়েশা। ওই তাইবের জমিনের পাথরের আঘাতের মায়ের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারে না। আমার নবী কিছুক্ষণ পর আবারও ডাকতেছে, রে আয়েশা শুনো, তাইবের জমিনের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমি আমার উম্মতের কথা মনে হইয়া গেলে রে আয়েশা তাইবের জমিনের মায়ের কথাও বইলা যায়। তাইবের জমিনের মায়ের চাইতে বেশি ব্যথা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন শুধু এটাই শেষ নয়, আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? আমার নবী কত ব্যথায় ব্যথিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন নবীজি গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া নবীজির পাশে বসে দেখি এত সুন্দর চেহারায় মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে, কালো দাগ চামড়ার ভিতরে গর্ত। আঙ্গুল টুকুন লাগাইয়া প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো নবী এত সুন্দর চেহারায় এ কালো কালো দাগগুলো কিসের কোত্থেকে আসলো? আপনি কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? এ দাগগুলো কিসের গো নবী আমি জানতে চাই। আমার নবী ডাকতেছে, আয়েশা রে এ দাগ ছোটকালের ব্যথার দাগ নয় রে আয়েশা, এই দাগের কথা প্রশ্ন করিস না। এ দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। এই দাগগুলো হলো তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ
এই দাগ যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ হয়ে থাকে, নবী গো আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন গো নবী, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনোদিন বলবি না রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হতে থাকবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার গুনাহগার এতিম উম্মতেরা রে বিপদে পড়ে নবী কই বলে এতিমের মতো কাঁদবে। ওই দিন আমি উম্মতের কান্না শুনে সহ্য করতে পারবো না রে আয়েশা, এক একটা পাথরের আঘাতের দাগ লইয়া আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শে যারা চলবে গো বন্ধু, তোমার উম্মতের পরিচয় যদি কেউ আমার দিতে পারে, আমি আল্লাহ তোমার উম্মত বলে জীবনের গুনাহগুলো মাফ করে দিব।